কি করেন আপনারা? গায়ে জাল নৌকা চালাই, এই করে কোনো রকমের সংসার চলে আমাদের। এই নদীতে মাছ ধরে মাছ কিনে বিক্রি করে খাই। মাছ কিনে আমরা বাইরে বাইরে বিভিন্ন মার্কেটে বেচাকেনা করি। এরপরে ওই কিছুদিন পরে সব অন্ধ্রপ্রদেশ সব রোয়া টোয়া ধান কাটা এইসব কাজ করতে চলে যাওয়া হয়। এই মাঘ মাস চলে গেল মানে নৌকার ইনকাম চলে গেল, এবারে বাইরের খাটতে হবে। মাছ না পাওয়ার জন্য আমাদেরও ব্যবসা বন্ধ থাকে 3 মাস। কোন সরকার থেকে কি সুবিধা পান? ওই সব সুবিধা আমাদের কাছে কিছু আসে না, আমরা সেরকম সুবিধা পাই না। সরকারে কোনো আমরা সুবিধা পাই না। এই মাছের ব্যবসায় কি সেরকম লাভ আছে? না, সব সময় হবে না তো। এই ধর 3টে মাস হবে, তারপরে আর হবে না। মাছের সিজনে মাছ ধরে না, তারপরে আর কি করে? তারপরে কি ওই কলকাতার দিকে গিয়ে ওই খাটাখাট নিয়ে রোজ ঘন্টায় খাটে। আপনি কি করেন? এবারে হ্যাঁ, এই নদীতে মাছ ধরে মাছ কিনে বিক্রি করে খাই। আপনি চাষবাস করেন? হ্যাঁ, ধান যা জমি আছে তাই 10 কাঠা 15 কাঠা 1 বিঘে যার যা আছে সেই মতো চাষ করে। কৃষক বন্ধু টাকা পান? কৃষক বন্ধু টাকা হ্যাঁ পাওয়া যায়। কোন সরকার থেকে কি সুবিধা পান? ওই সব সুবিধা আমাদের কাছে কিছু আসে না, আমরা সেরকম সুবিধা পাই না। কেন রাজ্য সরকার? আমাদের কাছে আসে না, অন্য জনের কাছে অনেকে। আপনি কি করেন? মাছ কেনা বেচা করেন? আমি জেলের পার্টিদের কাছে মাছ কিনে, পার্টির দাদন দেওয়া থাকে, সেই দাদনের ভিত্তিতে মাছ কিনে আমরা বাইরে বাইরে বিভিন্ন মার্কেটে বেচাকেনা করি। আচ্ছা, এছাড়া কি অন্যান্য কোনো কাজ করেন? হ্যাঁ, টিউশন করি। মাছ না পাওয়ার জন্য আমাদেরও ব্যবসা বন্ধ থাকে 3 মাস। শুধু মাছের ব্যবসায় জীবন চলে? না, আমার টিউশন আছে, তারপরে বাবার জমি আছে, সেই জমির উপরে একটু কাজ বাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করি। 12 মাস তাহলে এই ব্যবসায় করেন? 12 মাস হয় না, নদীতে 3 মাস বন্ধ থাকে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে 3 মাস নদী বন্ধ থাকে, কোনো জেলে নামতে পারে না। আর জেলে না নামতে পারলে আমরা তো আর মাছটা পাবো না। মাছ না পাওয়ার জন্য আমাদেরও ব্যবসা বন্ধ থাকে 3 মাস। জিনিসপত্রের দাম তো আগে থেকে অনেক বেড়েছে, তাই না? হ্যাঁ, দ্রব্যমূল্যের রাইসের দাম প্রচুর বেড়ে গেছে। জিনিসপত্রের দাম আগের থেকে যে তুলনায় বেড়েছে, রোজগার কি সেরকম বেড়েছে? না, রোজগার প্রায় একই রকম আছে। কোনো সরকার এই চাল দেয় কি মাথা পিছু 2 কেজি, কখন 3 কেজি এইরকম চাল দেয়। সরকারের কোনো নেই, সরকার আরও নিয়ে নিচ্ছে মানুষের থেকে শুনছে। সরকার কি আমাদের দেবে? এছাড়া তো আরো অন্যান্য অনেক প্রকল্প আছে সরকারের। প্রকল্প নামে প্রকল্প করে রেখেছে, প্রকল্পের কোনো কাজ নেই। কি করেন আপনারা? এই কি করি, এই গায়ে জাল নৌকা চালাই আর এই ইনকাম আমাদের, এই করে কোনো রকমের সংসার চলে আমাদের। এছাড়া তো আর আমাদের অন্য কোনো ইনকাম নেই। এবারে এই মাঘ মাস চলে গেল মানে নৌকার ইনকাম চলে গেল, এবারে বাইরের খাটতে হবে। তার মানে এই মাছের ব্যবসা সবসময় হয় না? না, মাছের ব্যবসায় ঠান্ডার ব্যবসাটা 3 মাস। এবারে বর্ষাকালে এবারে টুকটাক আমরা এখানে বাড়ি থাকি, তখন টুকটাক এটা মানে আশেপাশে ফেলে 2-4-10 কিলো 15 কিলো যাওয়া হয়, নিয়ে গ্রামে বিক্রি করি। মাছের দাম কেমন? মাছের দাম মোটামুটি ভালো। ওই ধরো টোপসে মাছ তোমার 600, 650, 700। আর এই তোমার এই লোটে মাছ তোমার 40 টাকা 50 টাকা। ওই পাতা মাছ হচ্ছে গিয়ে তোমার ওই 50 টাকা 60 টাকা। এবারে বিভিন্ন রকমের যেরকম মাছ সেরকম দাম আছে, মোটামুটি 80 টাকা 100 টাকার উপরে মাছ আছে সব। যেমন জিনিসের দাম বেড়ে গেছে, তেমন মাছ চিংড়ির দাম মোটামুটি খুব একটা কম তাও না, মোটামুটি গলে বেড়েছে। মানে মোটামুটি সংসার চলে যায়? হ্যাঁ। আচ্ছা, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে সেভাবে রোজগার বেড়েছে আপনাদের? রোজগার বেড়েছে কই, রোজগার একই আছে। সামনেই লোকসভা ভোট, 2024-এর লোকসভা ভোট, তো কাকে চাইছেন? এখন আমাদের কোনো পার্টির দিকে আমরা কোনো ধান্দা করি না, গ্রামে সবাই যা চাইবে আমরাও তাই চাই। মানে মমতা সরকারের কাছ থেকে কি কি সুবিধা পান? কি সাহায্য, আমাদের ধরো গরিব মানুষ, আমাদের কিছু দেয় না বললেই চলে। সরকারে কোনো আমরা সুবিধা পাই না। চাষবাস করেন? চাষবাস আমাদের চাষের জমি নেই, এমনি বন্ধকে হোক আগাম টাকা হোক 1-1 বিঘে 2 বিঘে চাষ করি, এইভাবে আমাদের চলে। আচ্ছা, মাছের সিজনে মাছ ধরে না, তারপরে আর কি করে? তারপরে কি ওই কলকাতার দিকে গিয়ে ওই খাটাখাট নিয়ে রোজ ঘন্টায় খাটে। কত করে কেজি বলছি তুমি? 200 টাকা করে ভাই। এই অন্য জায়গায় হলে 250-এর উপরে বিক্রি। সত্যি কথা ভাই।